ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা ডট সম্রাট কিচেন। আজকে আমি বানাবো প্রেসার কুকারে ঝটপট দেশি মুরগির মাংস রান্না। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো আমি কিভাবে মাংসটা বানাই। তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কেজি মতো দেশি মুরগির মাংস। আর এটাকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ চিকেন মশলা, আর দিচ্ছি এখানে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ লবণ আর 2 চামচ মতো সাদা তেল। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজকে ভালো করে কেটে নিয়েছি। তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর লাস্টে দিচ্ছি আমি এখানে ধনে গুঁড়ো 1 চামচ। তো এবার সব কিছুকে ভালো করে মেখে নেব। তো দেশি মুরগির মাংস রান্না করতে গেলে কিন্তু এরকমভাবে ভালো করে মেখে নিলে তাহলে মাংসটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো দেখো আমি খুব ভালো করে মাংসটাকে মেখে নেব। তো দেখো ভালো করে মেখে নিয়েছি মাংসটাকে। এবার আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। তোমাদের হাতে সময় থাকলে 1 ঘন্টাও রাখতে পারো। তো দেখো এবার আমি মাংসটা বানাবো, তার জন্য এখানে প্রেসার কুকার নিয়ে নিচ্ছি। আর প্রেসার কুকারে পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা এটা সর্ষের তেল দিয়েও করতে পারো। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। তো দেখো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 4টে আলু। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তোমাদের যদি আলুটা পছন্দ না হয় তাহলে কিন্তু আলুটা না দিতে পারো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। তো দেখো আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে আমি তুলে নেব। এবার আমি এই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, একটা স্টার ফুল, 7 থেকে 8টা লং আর 7 থেকে 8টা গোলমরিচ, আর দিচ্ছি 4টে ফাটিয়ে নেওয়া এলাচ, আর দিচ্ছি 1/2 চামচ মৌরি। তো সব কিছুকে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে এবার ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নেব আর হালকাভাবে ভেজে নেব। তো দেখো হালকাভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, আর দিচ্ছি 1/2 চামচ লবণ, আর কালারের জন্য দিচ্ছি এখানে 1 চামচ কান্দা মশলা। তোমরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো। তো সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে হালকা করে আরও কিছুক্ষণ ভেজে নেব। তো দেখো সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। তো দেখো মাংসটা সব দেওয়া হয়ে গেছে। এবার মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব আর মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো আমি লো টু মিডিয়াম ফ্লেমে মাংসটাকে ভালো করে 20 মিনিট মতো কষিয়ে নিয়েছি আর মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আর পানিটা আমি হালকা উষ্ণ গরম করে নিয়েছি। এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। এবার আমি সব কিছু একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর
প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে 7 থেকে 8টা সিটি দিয়ে নেব। তো এখানকার দেশি মুরগিগুলো কিন্তু বেশি শক্ত হয়, সেই জন্য আমাকে 7 থেকে 8টা সিটি দিতে হবে। তো দেখো এখানে আমি 8টার মতো সিটি দিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে বন্ধ করে প্রেসার কুকারটাকে ভালোভাবে ঠান্ডা হতে দেব। তো দেখো প্রেসার কুকারটাকে ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি, আর এতে হাওয়াও নেই। এবার আমি তোমাদের প্রেসার কুকারটাকে খুলে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি তোমাদের এবার মাংসটাকে তুলে দেখে দিচ্ছি যে কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে। তো তোমরা দেখে বুঝতে পারছো যে হাড়ে থেকে মাংসটা ছেড়ে দিয়েছে, মানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তোমাদের ঢেলে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি এক এক করে মাংসটাকে ঢেলে নিচ্ছি একটা বাটিতে। তো এরকমভাবে আমি পুরো মাংসটাকে ঢেলে নেব। তো দেখো আমাদের মাংসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এরকম ঝটপট প্রেসার কুকারে তোমরা একবার হলে বাড়িতে ট্রাই করো, আর এর গরমে এরকম হালকা দেশি মুরগির ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।